আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে বারকোড বানানো যায় এক্সেলে। তো দেখুন আমরা এখানে কিছু ডেটা রয়েছে যেখানটা নাম্বার এবং টেক্সট ফরম্যাটে রয়েছে। তো আমরা এই ডেটাগুলোকে আমরা বারকোডে কনভার্ট করব। তো অ্যাজ যে নাম্বার আছে এই পুরো নাম্বারকে আমরা বারকোডে কনভার্ট করতে পারি। তবে এখানে দেখুন এখানে একটি নাম্বার 98739, এটার সামনে আমরা 0 নিতে চাচ্ছি। তো এখানে 0 কোনোভাবেই কিন্তু আসতেছে না। তাহলে এটাকে আমরা কি করব? এজন্য এই ডেটাগুলোকে আমরা সিলেক্ট করব বা পুরো কলামকে সিলেক্ট করে আমরা নাম্বার ফরম্যাটে গিয়ে টেক্সট ফাংশনে নিয়ে নেব। নিয়ে আমরা 9 এর সামনে যদি 2টা 0 বা 3টা 0 দেই তাহলে দেখুন 0 কিন্তু চলে এসেছে। তো এখন আমরা এটাকে বারকোডে কনভার্ট করব। তো বারকোডে কনভার্ট করার জন্য ডেটাকে আমার জাস্ট একটু মডিফাই করতে হবে। ডেটাগুলোর সামনে আমার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট আমি কিভাবে নিব? এই জন্য কনকানেট বা টেক্সট জয়েনের ফর্মুলাটি ইউজ করব। ইকুয়াল সাইন কল করব। কল করে আমরা ইনভার্টেড কমা এবং ফার্স্ট ব্র্যাকেট এবং ইনভার্টেড কমা ক্লোজ। দেন আমরা এন্ড সাইন নিব। এন্ড সাইন নিয়ে আমরা ভ্যালুকে সিলেক্ট করব। করার পর আবার এন্ড সাইন নিয়ে ইনভার্টেড কমা এবং ব্র্যাকেট ক্লোজ এবং ইনভার্টেড কমা ক্লোজ এন্টার। দেখুন আমাদের এই ভ্যালু কিন্তু ব্র্যাকেটের মধ্যে চলে এসেছে। জাস্ট এটাকে আমরা এখন ড্র্যাগ করে দেব। প্রত্যেকটা ভ্যালু ব্র্যাকেটের মধ্যে চলে এসেছে। এখন আমরা হোম ট্যাবে গিয়ে ফ্রন্টে গিয়ে এখান থেকে আইডি যদি সিলেক্ট করি, দেখুন আইডি অটোমেশন এন্টার দিলাম। আমার ডেটা কিন্তু বারকোডে পরিণত হয়ে গেছে। এখন ডেটা কিন্তু বারকোডে পরিণত হয়ে গেছে। এই ডেটা কি আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবো। এই জন্য সাপোজ এই বারকোডটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি হোম ট্যাবে এই যে এখানে ক্লিপবোর্ডের যে অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন কপি অ্যাজ পিকচার, কপি অ্যাজ পিকচার, পিকচার ওকে কপি করলাম। কপি করে আমরা ডেস্কটপে গিয়ে একটি ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে নিয়ে দেখুন আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করে দেওয়ার পর এখন এই পিকচারকে আমরা সেভ করব। এই জন্য রাইট বাটন প্রেস করে দেখুন সেভ অ্যাজ পিকচার, সেভ অ্যাজ পিকচার যদি দেই তাহলে এই যে পিকচার 1, তো এটাকে আমরা রিনেমটা করে নিলাম। রিনেম করে নিলাম এবং সেভ করব কোথায়? ডেস্কটপে। সেভ। দেখুন এখন যদি আমরা ডেস্কটপে যাই সেভ হয়ে গিয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে সেভ যে করলাম এটা কিন্তু আমাদের নাম্বার সহ এসেছে বা নেম সহ এসেছে। তো আমরা নেমটা রাখবো না, শুধুমাত্র আমরা এই বারকোডটি রাখবো। তো এই জন্য এটাকে ক্রপ করব। তো এই যে ক্রপ বা সিলেকশন বা দেখুন আমার ইমেজটি কিন্তু পেইন্টে ওপেন হয়ে গেছে। বা এডিট করার জন্য আমরা পেইন্টে নিব বা যে কোনো এডিটরে নিতে পারেন। নিয়ে জাস্ট এটাকে যদি আমরা ক্রপ করি একটু জাস্ট তুলে দেই, দেখুন এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এটা সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু আমার ওই নাম্বারের বারকোড। এখন যদি আপনার হাতে যদি ফোন থাকে এটাকে স্ক্যান করে দেখতে পারেন, আপনার কিন্তু ওই নেমটি কিন্তু চলে আসবে। এইভাবেই কিন্তু খুব সহজেই আমরা বারকোড রেডি করতে পারি। দাঁড়ান, ভিডিওটি এখানেই ক্লোজ করবেন না, কারণ হচ্ছে আমরা এইভাবে বারকোড রেডি করলাম কিন্তু এই যে ফন্টটি নিয়ে আসলাম এটি কিভাবে নিয়ে আসলাম এটি আপনাদের জানা দরকার, না হলে কিন্তু বারকোড রেডি হবে না। এটি কিভাবে নিয়ে আসলাম দেখুন, এজন্য আমরা গুগল ক্রমে চলে যাব। গুগল ক্রমে গিয়ে দেখুন ফ্রি কোড বারকোড, এই লিঙ্কটি আমি আবার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে গিয়ে এই যে একটু নিচে আসলে এখানে ডাউনলোড নাও, এটি ডাউনলোড নাওতে ক্লিক করবেন এবং এটি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোডে চলে যাই। আমরা ডাউনলোডে চলে এসেছি। এখন এটি একটি রার ফাইল এসেছে বা জিপ ফাইল। এটা যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করলে এই ধরনের একটি অপশন আসবে। তো এখান থেকে আমরা চলে যাব idm.com ফ্রি কোন ফন্টে যে ফোল্ডারটি আছে এটাতে ক্লিক করব। করে এই যে একদম এখানে 2টা ভার্সন আছে, তো আমরা উপরের ভার্সনটিকে ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে ইনস্টল, এই যে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে এই জন্য দেখাচ্ছে যে ফ্রি ভার্সন অলরেডি ইনস্টল। ওকে, এবং ইনস্টলিং দেখাচ্ছে, বাস অলরেডি ইনস্টল কিন্তু ডান। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপরেই কিন্তু আপনি এই অপশানটি পাবেন।
আদারওয়াইজ কিন্তু এই অপশানটি আপনি পাবেন না। তো এখন আমি যে কোনো যদি মাইক্রোসফট এক্সেল যদি ওপেন করি, আর একটি এক্সেল ওপেন করে নিচ্ছি, নিয়ে যদি ওপেন করি, ওপেন করলে আমি দেখব যে ওই অপশানটি কিন্তু ইনেবল হয়ে গেছে। তো এই আইডি অটোমেশন যদি ইনস্টল করেন তাহলে কিন্তু এটি মানে একদম ইনস্টল হয়ে থাকবে। তো এটি যে কোনো এক্সেলে বা যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটি আনইনস্টল করলে আবার এটি চলে যাবে। তো আমরা জাস্ট বারকোডের জন্য কিন্তু এটি ব্যবহার করতে পারি। এবং বারকোডটি অবশ্যই এর মধ্যে ট্রাই করে দেখেছেন। তো কমেন্টসে লিখবেন যে আসলে এই বারকোডটি কাজ করতেছে কিনা বা করতেছে কিনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে বা খারাপ লাগলেও লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।